আমরা মায়ার দাস, তো আমরা মায়ার দাস। আমরা ভাবি মনে হয় পুড়ি দিল মানে মরে গেল। না না, আপনি স্ট্যাম্প পেপার আনুন, আমি লিখে দিচ্ছি, আপনি জীবনে মরবেন না, শুধু দেহটা পুড়বে আর নামটা চেঞ্জ হয়ে যাবে, আপনি বেঁচে থাকবেন। নিতাই গৌর হরি বল। যাই হোক, সে যেখানেই যাক যেন গোবিন্দ চরণ প্রাপ্তি হয় এবং সবাই আশীর্বাদ করুন। কারণ সত্যিকার মাতৃত্বের পুত্র হারানোর যন্ত্রণা তো বড় যন্ত্রণা। কারণ স্বয়ং মহাপ্রভু সামনে থাকা সত্ত্বেও মালিনী দেবী রাতটুকু কাঁদতে পারেনি, কিন্তু যখন মহাপ্রভু বেরিয়ে যাচ্ছিল সকালবেলা, মালিনী দেবী নিজেকে আর ধরে রাখতে পারলেন না। মহাপ্রভু জিজ্ঞেস করলে, মালিনী মা, একটু বলে নি, মালিনী মা কি তুমি কাঁদলে কেন? কাঁদলাম কেন তুমি জানো না? কালকে তো খুব বলছিলে হরি নামে গাছ নাচে, হরি নামে মরা বাঁচে, হরি নামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। কই একবারও তো কালকে বললে না যে হরি নামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়? তখন মহাপ্রভু বললেন, মালিনী মা, তোমার সন্তান মারা গেছে, যার জন্য তুমি কাঁদছো। প্রভু কখন বললো? কালকে তুমি যখন দুই বাহু তুলে নাচছিলে আর গাইছিলে গোপাল গোবিন্দ রাম, জানেন তো ভক্ত, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, তারপর ওটা আপনি আমি গাই, নরোত্তম দাস ঠাকুর মহাশয় লিখেছেন। কিন্তু মহাপ্রভু তা গাইতেন না। মহাপ্রভু যেটা গাইতেন সেটা হচ্ছে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যাই হোক, তুমি যখন নাচছিলে আর গাইছিলে, আমার ছোট্ট ছেলে গোপাল ছুটে এসে বললো, মা খুব পিপাসা লেগেছে, একটু জল দাও। বিশ্বাস করো প্রভু, আমি তাড়াতাড়ি করে জলের গ্লাসটা নিয়ে আসছি, হঠাৎ বুকে হাত দিয়ে বললে, মা আমার কেমন হচ্ছে ভেতরটা? যা বলো, দেখলাম মুখ দিয়ে গল গল করে রক্ত উঠতে রইল, আর রক্ত উঠতে উঠতেই মাটিতে পড়ে গিয়ে শেষ। তুমি ভাবো প্রভু, সেদিকে তোমার হরিনাম আর এদিকে আমার একমাত্র পুত্রের মৃত্যুর পরিণাম। মালিনী মা বলছে, মহাপ্রভু উত্তর দিচ্ছে, মালিনী মা কি কালকে রাত্রিতে তোমার ছেলেটা বললো, তুমি রাত্রিতে কাঁদলে না কেন? সকালবেলা কাঁদলে কেন? এটা বলছি কিন্তু রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত, 6টা খণ্ড রাধা গোবিন্দনাথ। তুমি তো রাত্রিতে কাঁদতে পারতে, তুমি সকালবেলা কাঁদলে কেন? মালিনী মা বলছে, আমি জানি গৌর তুই এ কথা বলবি, তুই হয়তো ভাববি আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়, এটা তুই ভাববি। ও মালা খোলা যাবে না, খুব ভারী, একটু খুলে রাখবো। এই ভক্তরা বলছে তো, আজকে মালা দেওয়ার আগে বলেছে খোলা চলছে। জয় রাধে। যদি মনে পড়ে এই মালা প্রসঙ্গে, ও বেলা একটা কাহিনী আপনাদের শোনাবো, দারুণ কথা। না না, ঠিক আছে, মানে যেদিন থেকে আমার এখানে আসার কথা হয়েছে সেদিন থেকে উনি মনে করে রেখেছেন, মনে মনে আগে মালা তৈরি করেছে, তারপর বাইরে রূপ দিয়েছে। নিতাই গৌর হরি বল। ঠিক আছে, তুমি হয়তো ভাববে আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়, কিন্তু না গৌর না, আমি কেন কাঁদিনি জানিস? আপনারা শুনুন, মালিনী মা কিন্তু এক সম্পর্কে মহাপ্রভুর মা, জানেন তো? জানেন? জানেন না? সচিমা যখন প্রসব করেন, মাটিতে পড়ার আগে মহাপ্রভুকে কোলে নিয়েছিলেন মালিনী মা, সম্পর্কে কি বলে? দাই মা। তুই হয়তো ভাববি আমি কাঁদিনি, ওই হরিনামটা বন্ধ হয়ে যাবে, ভক্তদের কষ্ট পাবে। না রে গৌর না, আমি কাঁদিনি কেন জানিস?
এতক্ষণ ভেবেছিলাম রক্ত মাংসের গড়া পেটের ছেলে গোপাল মারা গেছে তো কি হয়েছে, জগৎপতির পাবন গৌর হরি তো আমার অঙ্গনেই আছে। কিন্তু এখন যখন জানতে পারলাম তুইও নীলাচলে চলে যাবি, বল না আমি তো মা, কি নিয়ে বেঁচে থাকবো। কিরকম চালাকি করলো মালিনী মা, কি করলো দেখুন, কথা বলতে বলতেই ঝপ করে এসে শিবাসঙ্গনের দরজাটায় লম্বা লম্বাই শুয়ে পড়ল। শোন, হয় আমার পুত্রকে আমার কোলে ফিরিয়ে দিয়ে যাবি, না হলে যাবার আগে তোর একটা পা তুই আমার গলার ওপর তুলে দিয়ে নীলাচলে চলে যা। মহাপ্রভু দেখলো, যাও 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 যাও, মালিনী মা দাও তোমার গোপালকে আমাকে দাও। গোপালকে নিয়ে গিয়ে আড়ালে গিয়ে বলছে, কি ব্যাপার তোর? মা কাঁদছে, বাবা কষ্ট পাচ্ছে, ভক্তরা কষ্ট পাচ্ছে, 1 মাস ধরে হরিনাম হলো, তার ফলস্বরূপ কে এইটা? ও বুঝেছি, কাল হরিনাম শুনে ঘুমিয়েছিস, আজ হরিনাম না শুনলে তুই উঠবি না। কানে মুখ দিয়ে মহাপ্রভু গাইছে, কৃষ্ণ কৃষ্ণ দরবারি কানাডা, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে রাম 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 হরে হরে। সঙ্গে সঙ্গে চোখ খুলে দিচ্ছে। মালিনী মা, মালিনী মা, এই দেখো তোমার ছেলের চোখ কাঁপছে। এই গোপাল, কানে কানে মহাপ্রভু নাম দিচ্ছে আর গোপাল পিট পিট করে তাকাচ্ছে। এই দেখো মালিনী মা চোখ খুলেছে। মালিনী মা ভেবেছিল মরে গেছে, সত্যি কি গোপাল মরে গেছিল? হ্যাঁ, মরেই গেছিল। প্রভু, কাল তুমি যখন নাম করছিলে দুটো মানুষ এসে আমাকে কোথায় নিয়ে চলে গেল, আবার তুমি তাদেরকে নাম শুনিয়ে আমাকে আজকে ফিরিয়ে আনলে। আমি তো ভালোই ছিলাম, তুমি কেন আমায় ফিরিয়ে নিয়ে এলে? মা কষ্ট পাচ্ছে, বাবা কষ্ট পাচ্ছে, কটা দিন অন্তত এদের কাছে থাক, আমি নীলাচলে যাওয়া পর্যন্ত, তারপর তুই চলে যাবি। এক কাজ করিস, আমিও তো নীলাচলে গিয়ে চলে যাব, না হয় তার 1-2 দিন আগে কিংবা পরে তুইও চলে যাস। এই আস্তে কথাটা কেউ শুনতে পেল না সেদিন। আমিও তো নীলাচলে গিয়ে চলে যাব, তুইও চলে যাস। কে শুনে ফেলেছিল কথাটা? দরজার বাইরে দাঁড়িয়েছিল শিবাস ঠাকুর। শুনেই আছাড় খেয়ে পড়ে গেল মহাপ্রভুর পায়ে। তুমি কি বললে? তুমি চলে যাবে? হ্যাঁ, নীলাচলে যাব। না, তুমি বললে আমিও তো নীলাচলে গিয়ে চলে যাব। প্রভু, এটাই কি সত্যি? তোমার শোনার ভুল হয়েছে, বয়স হয়ে গেছে তো, কানটা ঠিক নেই, তোমার শোনার ভুল হয়ে গেছে, বুঝতে দিলেন না। না হলে সেই দিনেই মহাপ্রভু ধরা পড়ে গেছে। আপনা লুকাইতে প্রভু নানা যত্ন করে, তথাপি লুকাইতে না রে ভক্তগণ স্থানে। শঙ্করাচার্য বলছে, জগৎগুরু শঙ্করাচার্য, যিনি চৈতন্য মহাপ্রভুর আগেও সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন, তিনি বলছেন, পুনরপি জননম পুনরপি মরণম পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম। আমাদের আসতেই হবে, যেতেই হবে বারবার। চলুন, যেতে যখন হবে আর দেরি করে লাগবে নাকি? গোষ্ঠীর অধিক বেলা হয়ে যাচ্ছে, আর দেরি করবো না। সুবল নিকটে যাইয়া
শ্রীদাম সুবলে নিকটে যাইয়া, শ্রীদাম সুবলে নিকটে যাইয়া কহে শুনো হে সুবল ভাইয়া, কহে শুনো সুবল ভাইয়া, কহে শুনো হে সুবল ভাইয়া। বলি দিন বহু হলো গোঠের বেলা, বলিল বহু হলো গোঠের বেলা। একবারে ছোট দুটোকায় টেনে নিলাম, সময় কম তো, গানটা বড় দুটোকা গান প্রথমে, কিন্তু ছোট দুটোকায় টেনে নিলাম এই কারণে, বড় দুটোকা গাইতে গেলে অনেকটা সময় যাবে। হ্যাঁ? গাইবো পরেরটাকে এনো, কথা ধরে ফেলেছি। দিন বহু হলো গোঠের বেলা, দিন বহু হলো গোঠের বেলা, কিছু নাহি বলে নন্দের বালা, ওগো কিছু নাহি বলে নন্দের বালা। এই সীতাম, এই সুবল শোন, তুই তো কানাইয়ের সঙ্গেই থাকিস, এখন কোথায় আছে বলতো? কি মনে হয়, সময় দেখে কি মনে হচ্ছে এখন কোথায়? মায়ের কোলেতে আছয় সুখে, মায়ের কোলেতে আছয় সুখে, যশোদা যোগায় মাখম মুখে, যশোদা যোগায় মাখম মুখে। আজকে কি আমরা সবাই মিলে বলবো, হ্যাঁ? রাজসুত হয়ে এ কোণে ধারা, ওগো রাজসুত হইয়া এ কোন ধারা, এই কানাই আমরা কি তো দাসের পাড়া, আমরা কি তো দাসের পাড়া। সুবল বলছে এই সীতাম কি বলবি? হ্যাঁ, রাগ করে বলবো, আমরা কি তোর কেনা, আমরা কি তোর কেনা, আমরা তোর কেনা, ওরে আমরা তোর কেনা। সুবল বলছে এই বলতে পারবি তো? সীতাম বলছে ইচ্ছা হয় বলবো, রাগ করে কাছে যায়, কিন্তু কি হয় জানিস, এত রাগ থাকে মনের মধ্যে, কিন্তু যখন ওই নয়নে একবার নয়ন পড়ে যায়, তখন কি হয় জানিস সুবল, আমার রাগ সব অনুরাগে হয় রে, রাগ সবই অনুরাগ হয় রে। আপনার জীবনে চলার পথে দুটো তিনটে গ্রন্থ যদি আপনি অধ্যয়ন করেন, ভাগবত যদি পড়তে হয় রাধা বিনোদ গোস্বামীজি, আর তার থেকেও একদম যারা বোধ বুদ্ধি কম, একদম কম বোঝে, তাদের জন্য একদম সুন্দর কথা বাংলা, সেটা হচ্ছে ডক্টর মহানামৃত ব্রহ্মচারী। খালি ফুল ভ্রমরের কথাটা পড়তে হবে, রাস তো সবাই গায়, গোপীগীত, বেণুগীত, রুদ্রগীত। ফুল আর ভ্রমরের সঙ্গে যে কথা হয়েছিল, ফুল আর ভ্রমর দুজনে, এই কথাগুলো আমি বহু ভাগ করেছি, কিন্তু মানে ভাব সম্প্রসারণটা এরকম যে উনি মনে হয় দেখেছেন আর লিখেছেন, এমনি এমনি হয় গো তার কৃপা ছাড়া। তাই আজকে কি বলবো, তুই রাজার ছেলে বলে আর আমরা গরিবের ছেলে বলে আমাদের কি ভাবিস তুই? সুবল বলছে বলতে বলতে তো যাচ্ছিস, গিয়ে বলতে পারবি তো? সেটা আগে ভাব, বলতে তো অনেক কথা বলে দিলি, এইটুকুর মধ্যে ভুল 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 করে অনেক কথা বললি, গিয়ে বলতে পারবি তো? সীতাম বলছে রাগ করে যায়, কিন্তু কি ওই মুখটা একবার দেখলেই না রাগ সব অনুরাগ হয়ে যায়, কি জ্বালা বলতো। বলে বুঝলি না, কালার ওই বদনটাতেই তো জাদু। বলে তার মানে বুঝলি না, রূপ কালো, কিন্তু মজাটা কোথায় জানিস?
রূপটা তার কালো, কিন্তু মজা কোথায় জানিস? ওই কালো রূপে নয়ন দিয়ে গৃহে থাকা হলো দায়। আমার গৃহে থাকা হলো না, মুরলী রঞ্জিত পদ না হেরিলে প্রাণ যায়। আমরা হেরিলে প্রাণ যায়। ভোটের অধিক বেলা দেখে সখাগণ সঙ্গে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুদামা সমস্ত সখাদের সঙ্গে নিয়ে নন্দ্রালয় উপনীত হয়ে শ্রীদাম সখা ভাই কানাইকে সম্বোধন করিয়া বলিছে, কানাই রে, কানাই রে, আরে শ্রীদাম যা ওরে নন্দেরি না ওরে আরে সীতা মোজা যাইয়া কহে ওরে ওরে নন্দের না অয়া অয়া অনো ও ও ও ওরে বুঝিতে না ও আহারে ওরে বুঝিতে না পারি কানা ওই ওই ও মা আরি বলে তুই কি গোঠে না তুই কি গোটে যাবি
গোঠে যাবি না রে। কানাই তুই কি গোঠে যাবি না রে। দেখে দেখে গোঠে গোঠের অধিক বেলা হলো। কানাই তুই কি গোঠে যাবি না রে। কানাই তুই কি গোঠে যাবি না রে। কানাই তুই কি গোঠে কানাই তুই কি গোঠে যাবি না রে। 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 কানাই তুই কি কানাই তুই কি গোঠে যাবি না রে। না রে আরে সে দাম যা জয়নিতাই কতজনের মন রাখতে হবে জানেন? সারে মাগারে গাসা রে পামাগারে গাসা রে বাবা নিসম ফনি সারে মাগা সারে নিসনি দবা পামাগা রে মাপা নিসম পাধা মাপা গামা রে গা সারে শ্রীদা মোজা ইয়া কহে নন্দের নন্দন সে দাম যাই কবে নন্দের নন্দন দেশ শ্রীরাম জয় নন্দের নন্দন কানাই বুঝিতে না পারি কানাই তোমার মন্থন বুঝতে না পারি কানাই তোমার মন্ত্রণা বলে তুই কি গোঠে যাবি না বলে তুই কি গোঠে যাবি না গোঠের অধিক বেলা হলো ভবলি শ্যামলি পিয়ালি কাঁদে গোটের দিক বেলা হলো কালী মঙ্গলি উজলি কাঁদে ওরে গোটের দিক বেলা হলো ভবলি শ্যামলি কাঁদে গোটের দিক বেলা হলো গোটের দিক বেলা হলো তুই কি গোঠে যাবি না কি ব্যাপার রে তো শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দন বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র। তোমার কি খেয়াল নেই আজকে নাকি কটা বাজলো? ওগো তুমি রইলা ঘরে বসি গোঠে গেলে তুমি রইলা ঘরে বসি কাটে গেল ফুল মতো ইয়া বেড়াইরা আহা মরি রে উলমত
কি জ্বালা রে বাবা, নিয়ে যাব উত্তরে, চলে যাচ্ছে দক্ষিণে। হবে কেন এরকম হয় বলতো? তুমি রইলা ঘরে বসি, গোঠে গেলে পাল, উন্মত্ত হইয়া বেড়াই যতেক রাখাল। একে ডান দিক নিয়ে যাবো, বাঁ দিক চলে যাবে। জানিস কানাই এরা কি করে? কি করে? আগে যদি চালাই কেন পিছু পানে যদি চারাই যেন পেছু প্রাণে চায়, আগে যদি চালাই কেন পিছু পানে আগে যদি চড়াই যেন পেছু প্রাণে চায়। ওমা পিছন দিকে ঘুরে চমচম চমচম করে, কি দেখিস তোরা? না হে রয়ে চাঁদ মুখ, না রে হরে চাঁদ মুখ, না হে রয়ে চাঁদ মুখ, না হে রয়ে চাঁদ মুখ, না হে রে তোমার, না হে রে তোমার। আর না হে কি করে জানিস না? এরা যায়, এরা যায়, এরা যায়, ফিরে ফিরে যায়। হে রাজা, হে রাজা, হাট, 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 হাট। ফিরে ফিরে যায়। ফিরে ফিরে যায়। এরা যায়, 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 যায় গো, যায় গো, এরা যায়, হে রাজা, এরা যায়, এরা যায়, ফিরে ফিরে যায়। তাই গৌর হরি বল। ফিরে ফিরে যায়, ফিরে ফিরে যায়। আস্তে আগে যদি চালাই ধেনু পিছু কানে যায়, না হেরে চাঁদ মুখ, না হেরে তোমার। তোর কি কাণ্ড জ্ঞান নেই? কত বেলা হয়ে গেল, শ্রীরাম তো বলেই যাচ্ছে। এতক্ষণ শ্রীরামের কথা শুনে এইবার গোবিন্দ উত্তর দিলেন, এই শ্রীরাম আমার দিকে তাকা। তাকিয়েছি, আমাকে কি অবস্থায় দেখছিস? তাকিয়ে ভালো করে দেখ। কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? বলেছিলাম করবো আমি কি? এই দেখ চূড়া বাঁধি ধরা পড়ি বসে রয়েছি, চূড়া বান্ধি ধরা পড়ি বসে রয়েছে, আমি ধরা পড়ি বসে আছি, ধরা পড়ে বসে আছে, এই ধরা পড়ি বসে আছি। আমি ধরা পড়ে বসে আছি। আচ্ছা তত্ত্বটা বুঝতে পারছেন? আমি দুবার দুটো কথা বলছি। ধরা পড়ি বসে আছি, ধরা পড়ি বসে আছে, না না ধরা পড়ি বসে আছি, ধরা পড়ি বসে আছে, ধরার কাছেতে ধরা পড়ি বসে, আমি ধরার কাছে